আজকে আমিও বাসায় বানিয়ে ফেললাম ভাইরাল কালোজাম মুড়ি দিয়ে মিষ্টি। আর এই মিষ্টিটা এত বেশি পারফেক্ট হয়েছে, আমি তো কখনো বুঝতেই পারি নাই এত বেশি পারফেক্ট হবে। চলো রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমেই মুড়িগুলো ব্লেন্ড করে তারপর 1 কাপ পরিমাণে লিকুইড মিল্ক দিয়ে জাল করে নিয়েছি। হালকা গরম থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। হ্যাঁ, ডোটা কিন্তু একদম সুন্দরভাবে মথে নিতে হবে, আর তাতে অল্প পরিমাণে ঘি দিতে হবে। মিষ্টিগুলো একদম ডুবন্ত তেলে ভাজতে হবে, আর তেলটা হালকা গরম হয়ে গেলে তারপর একটা একটা করে আস্তে করে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমি আসলে টোটালি বুঝতে পারিনি মিষ্টিগুলো এত বেশি পারফেক্ট হবে, আর যদি বুঝতে পারতাম তাহলে আমি ভিডিওগুলো সুন্দর করে নিতাম। অনেকগুলো শুটই আমি মিস করেছি। এই মুড়ির কালোজাম মিষ্টিগুলো লাস্ট কয়েকদিন ধরেই আমি বিভিন্ন পেজে দেখছিলাম, কারোরটা পারফেক্ট হচ্ছে আর কারোরটা হচ্ছে না। এই ভয়ে আমি অল্প পরিমাণে বানিয়েছি, আর মাশাআল্লাহ আমারটা যে এত সুন্দর পারফেক্টলি হবে আমি একদমই কল্পনা করি নাই। ভাজা শেষ করেই আমি সাথে সাথে শিরায় দিয়েছিলাম। আর শিরা বানানোটা তো খুব ইজি, তোমরা সবাই জানো। চিনি আর পানি দিয়ে শিরা বানাতে হয়, আর এই শিরাটা পাতলা বানাতে হয়। দেখো কালোজাম গুলো দেখতে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ এত সুন্দর ফুলছে আর এত বেশি সফট হয়েছে। আই গেস তোমরা হয়তো রেসিপিটা প্রপার ভাবে বুঝতে পারো না, কারণ আমি অনেকগুলো শুটই মিস করেছি। এন্ড তোমাদের যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি নেক্সট টাইম বানিয়ে আবার ভিডিও শেয়ার করব। মিষ্টিগুলো রাতের বেলা বানিয়েছি, আর আমি রাতে ঘুমানোর আগে একবার একটু খেয়ে দেখছিলাম গরম গরম যে কেমন হয়েছে। এত সুন্দর সফট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওতে যে কতটা সফট হয়েছে। তোমরা চাইলেও এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারো। আমার কাছে তো একদম 10-এ 10 লাগছে, তোমাদের কাছেও ভালো লাগবে আশা করি। আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।